শুনুন, আমার দয়ার নবী মায়ার নবী পবিত্র গায়ে চাদর মোবারকা দিয়া ওই চাদরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বলে চাদরের মধ্যে ঢুকে যাও। হযরত ফাতেমা তো জাহরাকে ডাকলে চাদরের মধ্যে ঢুকে যাও। হাসান হোসেনকে ডাকলে ওই চাদরের মধ্যে ঢুকাইয়া বললে, এ দুনিয়া বলো দেখলাম এরাই হলো পাঁচ পাঞ্জাত, এটাই হলো আমার আহলে বায়া, এ হলো বাবা আহলে বায়া। আমার মা বোনেরা গো, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবী পাকের কলেজার টুকরা দুইটা নাতি ছিল রে বাবা, একটা গেল জোহরি আর একটা গেল কহরে আপনাদের ভাষা। একটা বিস্পানে শহীদ হলাম আর একটা কারবালার প্রান্তরে বাবা 56 বছর 5 দিন বয়সে মহরম চাঁদে 10 তারিখে 61 হিজরিতে বাবা তিনি শহীদ হলো। আর শহীদ হইল কেন রে বাবা? একটা গাছকে জিন্দা রাখতে গেলে কি দিতে হয়? পানি। একটা গাছকে জিন্দা রাখতে গেলে পানি দিতে হয়, পানি না হলে গাছ জিন্দা থাকবে না। আমার হোসেনের রক্ত না হলে ইসলাম জিন্দা হইতো না। আর ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद বাবারা। তাই হোসেন ইসলামকে জিন্দা করার জন্য এই বাবা তিনি জামে শাহাদাত পান করেছে। এটা নাম কামাবার চলে নাই বাবা গো। ইমাম হোসাইন কারবালার প্রান্তরে বাবা যুদ্ধের ময়দানে নামতে চলেছে। একের পরে 100 শহীদ হয়ে গেছে রে বাবা। আলী আকবর শহীদ হয়ে গেছে, আবুল কাসেম শহীদ হয়ে গেছে, আলী আসগার শহীদ হয়ে গেছে। একে একে কারবালার মাঠে, ইরাকের কারবালা, কারবালার কথা বললে চোখে পানি চলে আসে রে বাবা। এমনই মর্মান্তিক ঘটনায় কারবালায় ঘটেছিল। আমার মা ফাতেমা জর্জর করে বাবা কেঁদেছিল। আমার দয়া নবী মোস্তাফা থাকতে পারে রওজা পাকে কারবালাতে বাবা হাজির হয়ে গেছিল। আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার জন্ম হলো কাবাতে, আবার শহীদ হলো খোদার ঘর কোফার জামে মসজিদে। আবার তার বর্তমানে মাজার হলো বাবা ওই নাজাফে আশরাফ। বেটার কহবতি দেইকা বেটার রক্তের ফোয়ারা দেখি আবার হযরত আলী গো একটা ঘোড়ায় চড়ে উঠে চড়ে বাবা ওইখান থেকে আমার আল্লাহ শক্তি দান করেছিল। ওই কবর থেকে আমার হযরত আলীও এসে বাবা পৌঁছে গেছে কারবালার মাঠে। বেরাদারান ইসলাম এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমার হোসেন বলল, আমি এখন কারবালায় যাব রে, আমার আলাউলা সব চলে গেছে, আমি না গেলে ইসলাম জিন্দা হবে না, যুদ্ধ থামবে না। ইজিদের 22,000 সৈন্য ছিল বাবা, আর আমার হোসাইনে ছেলে মেয়ে নিয়ে 72টা লোকের কাফেলা ছিল বাবা। এই 72কে নিয়ে ইসলামের জন্য তিনি বাবা জান দিয়েছে। আমার হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করে, জোরে বলে সুবহানাল্লাহ। কি নাম তো? সায়ন। যা সায়ন, হ্যাঁ মাশাআল্লাহ, ছেলে স্টেজে উঠে চলে এসছে। সায়ন, হ্যাঁ স্বয়ং চলে এসছে বাবা। 250 টাকা দিয়েছিলাম। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। খায়রান ফিদ দারাইনে হাত কাবাতে দিয়ে আসলাম বাবা 2023-এ। একটু মুসাফা করবো আপনাদের সঙ্গে। কি বলে সাদেক আলী সাহেব, আমি এখন টাকা চাইনি বাবা, কিন্তু মনটা চাইলো। তাই জনাব মোহাম্মদ সাদেক আলী 1000 দিল, ছেলেটা স্বয়ং 250 টাকা দিল, আর একটা ছেলে আর দিয়ে গেছে 1100 টাকা। আচ্ছা জালেব শেখ 500, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তো এই গজলটা বলে নিয়ে কি দোয়াটা করবো না আগে করে নেবো? বলে নি না? আচ্ছা বলে নি। তাহলে ওখানে 1100 আর এখানে হলো 1500, তাহলে কত হলো? 2500। 2500 আর 2500 টাকা আপনারা দিয়েন তো দাদা ভাই, কেউ পারলে। আমার মা বোনেরা 500 পালে দে তো মা। এমা ভোসাজ আরজ করে বিবি জয়না বের তহরে, আজ নয়ন ভরে দেখে নাও গো, আসব নাকে আর ফিরে, আসব নাকে আর ফিরে। দাও গো দাস্তার নবী মোস্তাফা, দাও গো দাস্তার নবী মোস্তাফার, শেরে খোদার তালোয়ার খানে মা ফাতেমা জননে, আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে
হবে কোরবানে মা ফাতেমা জননে। কারবালায় আবার হুসাইনের মার পেটে দুটো বোন ছিল বাবা, একটা নাম হলো কুলসুম আর একটা নাম হলো জৈনব। আর একটা ছোট্ট বহিন ছিল, বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে। তো ওই বহিনটাকে মা তো নেই মাকে বলবে, বাবা নেই বাবাকে বলবে, নানা নাই নানাকে বলবে, নানি নাই নানিকে বলবে। তাই মার পেটের বোনটাকে বলছে, বহিন একবার তোর ভাইকে দেখে রে, কারবালাতে নামবো রে, একবার জীবনের মতো শেষ দেখা দেখে রে পর, আর দেখা হয়তো হবে না, দেখা হবে কাল হাসরের দিনে। 22,000 লোকের সাথে একলাই যুদ্ধ করতে গেলে ঘুরে আসবে না? একবার জীবনের শেষ দেখা দেখেলে তখন এবার বহিন কি বলছে শুনলেন বাবা, একে বলে বোনের মতো জিনিস নাই বাবা, মার পেটের বোন। বিবি জয়নাব আরজ করে, তখন বিবি জয়নাব আরজ করে ইমাম হোসাইনের তহরে, মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তাহারে, রহম করে আল্লাহ তাহারে। অন মোহাম্মদ করেছে ভরিয়া, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, কারবালাতে হবে কোরবানে মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কোরবানে মা ফাতেমা জননে। আর দুটো লাইন আছে, পারা যাবে না বাবা। আমি বলেছিলাম 2,500 টাকা একজন হাতে হোক, 5 জন হাতে হোক, 2 জন হাতে হোক, একটু মেহরবানি করে আসে। আমার জনাব সাদেক আলী সে 1000 টাকা দিয়ে বসে আছে দুয়ার আশাতে। এই মুসলমানেরা, নিজের জান ডাকাত দেওয়ার জন্য আমার হোসেন রেডি হয়ে যাচ্ছে। বাবা একটা 1000 টাকা দেওয়া যাবে না, এত করে মা বোনেরা যারা 500 টাকা মা তোমার মায়ের জন্য তুমি দান করতে পারবে না। মা কবরে কান্না করে, কি বলছে দেখে, মায়ের রওজার জালি ধরে, মায়ের রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে, আজ বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের, বহে যাই চোখের পানে ওগো মা ফাতেমা জননে। আজ তোমার হোসাইন বাঁচাতে দিন, কারবালাতে হবে কোরবানে মা ফাতেমা। মাহবুবা বেওয়া, আহা স্বামী নেই দুনিয়াতে, 500 টাকা দিয়েছে স্বামী। আয়েশা খাতুন, যাও বেটি কাম হয়ে গেছে যাও। আয়েশা খাতুন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো আমিন। শরীফুল ইসলাম উনিও 500 টাকা দিয়েছে, এই 1100 হলো বাবু। 2,500 হতে আর বেশি নাই, আর 1400 টাকা লাগবে। আমার মনেরা, আমার মায়েরা বেটিরা 100-200 করে 500 করে একটু তাড়াতাড়ি করতে। তোমার একটা লাইন আছে বলে একটু দোয়া করে দিই। সাদেক আলী সে বসে আছে, সবাই বসে আছে না, হাত তোলা দোয়া করে দিয়ে পরের কথাটা আপনাদের সামনে বলতে থাকবো ইনশাআল্লাহ। একটা মিনিট মাইক কাম হয়ে যাবে না যদি আল্লাহ না করে দেয়। আচ্ছা আপনার 14 বুড়ি লেগে দোয়া করো বাবজি। হ্যাঁ 200 টাকা উনি দিয়েছেন, তাহলে 1300 টাকা হলো বাবা হাতে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি করুন আসুন, আর 1200 টাকা তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা 100-200 করে তাড়াতাড়ি করুন, দেরি করবেন আম্মা জানেরা, আমার ভাই জানেরা, বাবা জানেরা, ফাটাফাট আসুন ইনশাআল্লাহ আজি মাশাআল্লাহ। আর তালওয়ার চলে খঞ্জরে মারে বাবা, তালওয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া হে যায়। আরে মাসম্বুকে তীর মারিল, আলিয়াসগারের কহলে যায়, আলিয়াসগারে কলে যায়, পান করিতে হাউজে কাউসার পান কে দিল? মেয়েরা দিল। আচ্ছা ঠিক আছে, ওটা বললে মায়েরা দিল। হ্যাঁ মাসা 300 টাকা আমরা মায়েরা দিয়েছে, তাহলে 3 3 6 আর 10 16। আচ্ছা এই যেন আমার মৌলানা সাহেব তো দিয়েছে বাপ্পার নামে, আবার মৌলানা সাহেবের বিটিও দিয়েছে। কটা?
600 টাকা দিয়েছে মৌলানা সাহেবের বিটি। আচ্ছা যাও বিটি বসো। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব দিয়েছে 500, উনি আবার দিয়েছেন 600। তাই বলছে টোটাল বিটি কটা? যদি আর দুইটা থাকতো তাহলে আরো 600 করে হইতো। এবার বিটির মাও হয়তো দিবে যে হ্যাঁ বিটির বাপ যাবে আপনার কবরে, আমি যাবো আপনার কবরে, রাগ করে যদি 500 দিয়ে তো খুবই ভালো। কি বলেন? সুবহানাল্লাহ। তাহলে কত বললাম এখানে? হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। হ্যাঁ 16 আর এখানে 6 হলো 16, 6 কত হচ্ছে 22। সুবহানাল্লাহ। এই মায়েরা আমার ভাইরা 22, তাহলে 5000 বলেছিলেন যে বান্ডিলটা নিয়ে একটা দোয়া করব। আমার মায়েরা রে 22 হয়েছে, 300 টাকা লাগবে। একটা একটা লাইনও কিন্তু আটকে আছে বাবা। সুবহানাল্লাহ। ওরে তলোয়ার চলে খঞ্জরে মারে, তলোয়ার চলে খঞ্জরে মারে, খুনের দরিয়া বহে যায়। আরে মা শম্ভুকে তীর মারিল আলিয়াস গারের কলে যায়, আলিয়াস গারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি ওগো মা ফতেমা জননী। আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কোরবানে মা ফতেমা জননী। শেষ লাইনটা বলে এবার দোয়া হবে বাবু। আর একবার দেখো না, যদি আমার মায়েরা 200 টাকা কত কম বলছিলাম, 300 টাকা কম বলছিলাম, যদি আমার মায়েরা দেয়। ওগো মা এ সোনামণির একটা কথা বলবো মা, সব জালসাতে বলে কেনা বেলা সম্পূর্ণ বলবো না। সেটা হলো আপনারা ডাইরেক্ট না এসে বাচ্চাদের হাত দিয়ে পাঠাবেন। কারণ হচ্ছে যে বাচ্চাদের হাতে যদি দিয়ে পাঠান তাহলে বাচ্চারা দিয়ে 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 একটা অভ্যাস থাকবে। আচ্ছা এই যে একটা বাচ্চা দিয়েছে, বাচ্চারা হ্যাঁ এই দিয়ে 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 দেওয়ার স্বভাবটা হয়ে যাবে। যেটা অভ্যাস করাবেন সেটাই অভ্যাস হবে। এ দিয়ে দিয়ে যদি অভ্যাসটা করান তা আপনি মরে গেলেও আপনার নামে তখন দিতেই থাকবে। লাভ কার হবে? আমার না আপনার হবে? ওই যে দিয়ে অভ্যাস করিয়ে ছেলেরাকে তখন আপনার নামে দিতে থাকবে। আর যদি এখন না দেন তো বলে যে আমার মাও দিত, তখন আমিও দেবো না। কথা বল ঠিক না বাবা? এই যার একটা ছেলে আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। শেষ লাইনটা বলে দিই, এটা শুনুন আপনারা আমার মায়েরা বোনেরা। দেখতো বাবু কেউ দিছে কি লিয়ে এই দোয়াতে ভরে দুলিয়া। সুবহানাল্লাহ। এ মা হোসায়ে শহীদ হয়ে ইসলামে কে করেন জিন্দা, হরে গেলে মান করেছে মাত কাদ আসমানের পাহাড়িন্দা, আসমানের পারিন্দা। হেলালুদ্দিন হৃদয় কাঁদে, হেলালুদ্দিন হৃদয় কাঁদে, বলতে তাদের জীবনে অগ মা ফতেমা জননী। আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কোরবানি মা ফতেমা জননী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नाम मोहम्मद, हरदम जबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম সবাইনে কেরাম, তাই বোনকে বলছে আমার মাথায় একটু পাগড়িটা বেঁধে দেব। কে বলছে? আমার হোসেন বলছে তার বোনকে যে আমার মাথায় পাগড়িটা বেঁধে দে, আমি যুদ্ধ করতে যাব। আহা, মাথায় পাগড়িটা বেঁধে দেওয়া হলো। এই পাগড়িটা কার ছিল জানেন? এই পাগড়িটা ছিল আমার নবী মুস্তাফার সর মোবারকের পাগড়ি রে বাবা। কেমনই লাগছে চেহারাখানা দেখি। যখন পাগড়িটা মাথায় জড়ানো হয়েছে বলল শেরে খোদা আলে মর্তজা তালোয়ার খানা আমার গলে ঝুলিয়ে দে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবু কোন ক টাকা দিলে যে ভর্তি আছে সে ভরি দোয়া করবো।
বেশি করে তো লাভ নেই বাবা। আমার মা বোনেরা দিয়েছে বেশ কিছু টাকার, এই টাকার এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হোসেনে পাগড়ি বাঁধতে বাঁধতে তোমাদের টাকাটা যেন গণা হয়ে যায়। পাগড়ি তো বাঁধা হলো শেরে খোদা মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বাবা জলভিকা তলোয়ার খানা এবার গলাতে ঝুলিয়ে লাওয়া হলো রে বাবা। সৈয়দুশ শুহাদা হযরতে আমির হামজা, আচ্ছা তৌহিদ শেখ মারহাবা, হ্যাঁ উনিও থাকতে পারলো না, হেলালে এক করে দোয়াতে হাত তুলবে। মা ভাইরা আমার দোয়া কবুল না হলো আমার আলেম সাহেবরা বসে আছে, অবলা মা বোনেরা বসে আছে, আব্বা জানেরা বসে আছে, কার দোয়া কবুল হবে তা জানি না রে বাবা। নিশ্চয় কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। এতগুলা লোকের মধ্যে একজনের আমিন বলা যদি আল্লাহ কবুল করে তাহলে সবার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এবার হযরতে সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার ঢাল মোবারক, ওই ঢালটাকে বাবা পিঠে নিল আর হযরত আলী তলোয়ার খানা গলায় ঝোলালো। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবারা দোপাট্টার মাঝাতে টাইট করে বাবা বাঁধা হলো। এবার বেঁধে এবার যুদ্ধের ময়দানে যাবে, রেডি হয়ে গেছে। হঠাৎ করে বাবা আমার হোসাইনের একটা বেটা ছিল ময়দানে কারবালায়, ওইটা বেটার নাম হলো হযরত জয়নুল আবেদিন। আপনারা শুনেছেন এই জয়নুল আবেদিন বাবা জ্বর, খুব শরীরে জ্বর, থরথর করে কাঁপতে কাঁপতে থরবার থরবার করে চলে আসছে। আব্বাকে এত সুন্দর সাজে সজ্জিত হয়ে পাগড়ি লিয়া তলোয়ার লিয়া কোথায় চলছেন আব্বা? বলে বেটা আমি এখন যুদ্ধের ময়দানে যাব রে বেটা, আমি যুদ্ধের ময়দানে না গেলে এ যুদ্ধ বন্ধ হবে না, তাই বেটা আমি এখন যুদ্ধে যাব। বেটা বলে আব্বা হুজুর আপনাকে যাওয়া লাগবে না, আমি আগে যুদ্ধে যাব। বেটা থাকতে বাপকে যুদ্ধে ময়দানে নামতে আমি দেব না। আনিসউদ্দিন শেখ 100 টাকা দিয়েছে। আর কত হলো? আচ্ছা 3440। দাঁড়াও, বসো না, দাঁড়াও। 3440 দোয়া যে খুচরা দোয়া হয়ে গেল 3440, তাহলে 4000 বুঝতে আর কত লাগবে? 560। সোজা হিসাব, ভুল বললাম কি? 3440 ঠিক আছে না? 560 রাত দিনে গেলেই কাম। আর 560 টাকা নিয়ে তো বাবা একটু যাতে আমি বলে দিচ্ছি, যাও গেলি দিয়ে দেবে ইনশাল্লাহ। যাও আমার মায়েরা 100 করে 560 টাকা দিত মা, তাহলে একটা 5000 টাকার বান্ডিল হয়ে যাবে আপনাদের, আর দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমার মায়েরা চেষ্টা করে দেখেন। 540 টাকা 100 কাতরা কাতরা দাঁড়িয়ে আমি সবাক ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়। মা একটু চেষ্টা করে বড় মুখ করে পাঠিয়েছি, দেখবেন দিলে কি দিলে আমার মা বোনেরা হয়তো এমনও হতে পারে একজনাতে 500 টাকা দিয়ে দিতে পারে। দুয়ারার সাথে বেরাদারান ইসলাম সামনে রেখে একটু তাড়াতাড়ি করে দেবেন আম্মা যারা। আমার ভাইরাকে বসিয়ে রেখেছি, একটু দোয়া হাত তুলে দোয়ার জন্য। 5 বলেছিলাম, সেখানে 10 পার হয়ে গেল ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে দেন আমার আম্মা জানেরা। আরে দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, একটু জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমনি টাকা বার হবে না, নিজের ঘাম ঝরাতে হয়, খাটনি করতে হয়। এমনি মা বোনেরা টাকা দেয় না। কালকে ছিলেন লদ্দের ওই পারে, কানের গহনা খুলে দিয়েছিল একটা মেয়ে, জানেন। আর এই মাথা পরে গেছিলেন, তারা নাকের খড়ি দিয়েছিল। যে স্বামী মারা গেছে নাকি? স্বামী মারা গেছে, জিন্দে দৌড়ে বেড়াইছে আমার স্বামী। তো স্বামী জিন্দে আছে অথচ নাকের সোনা দান করে দিল, এরকম হয়। আর 500 টাকা আমার মা বোনা দেবে না? দেবে, কিন্তু কিছু শুনতে চাইছে, মানে এক হাতে তো তালি বাজে না, এই জন্য দে মা তাড়াতাড়ি করে ইনশাল্লাহ। দই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান, না ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনামত হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনামতের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে
ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান দিচ্ছে রে বাবা দিচ্ছে দিচ্ছে এই ভাই আপনারা 200 দিয়ে একটু তাড়াতাড়ি হাতাপাতে দিয়ে একটু বুঝিয়ে দেন তো আর আমাকে লেতার ফাতার ভালো লাগে না আর মায়েরা দিবে কিন্তু খুব দেরিতে দিবে একটু দেন তো আপনারা মায়েরা দিচ্ছে অবশ্য 500 টাকা দেন তো আচ্ছা ঠিক আছে বসো সবসময় যশোরতলাতে আড্ডা সব ছেলে পিলের সোভার ভোর হলে দেখা বলে যখন দোয়া করবে আমাদের জন্য 100 টাকা দিয়েছে তাহলে আর লাগবে 460 টাকা এই 450 টাকা মতো আমার মায়েরা কত এ বাবা আর কেউ আছে 100 টাকা দিয়ে তো হাতাপাতি তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহান আরে পিতায়া আমার শেরে খোদা জোরে বলে সুবহানাল্লাহ পিতায়া আমার শেরে খোদা মাতা জানা রানে নানা আমার কামলে বালা ও যে মাকে মাদানে লটিতে পারিবি না শান মুছিতে পারিবি না শান এ জিদ মারওয়ান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান আচ্ছা কি নাম সফর আলী আচ্ছা সফর আলী 500 টাকা দিয়েছে আচ্ছা বেলাল হোসেন হ্যাঁ হ্যাঁ কম ছিল ওখানে কত হয়েছে 550 ভেজালে তুমি বলে আমি পড়িনি ভেজালে ওই পড়েছে তার মানে বলছে যে টাকাটা দাও 540 আর লাগতো 460 এদিকে আমার ভাইরা 1000 টাকা দিয়েছে ছেলে 100 টাকা দিয়েছে এদিকে আমার মা বোনেরা 560 টাকা মতো আবার দান করেছে আচ্ছা আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও মাশাআল্লাহ সুবহানাল্লাহ শেষ লাইনটা বলে দিই হ্যাঁ দিয়ে দোয়া করি আর এক খাপ পাঠাবো মা রেডি থাকো সুবহানাল্লাহ একটু ওয়াজ করি আচ্ছা ইমামত দুবাকের সিমের নামটা কি হেদায়েতুল ইসলাম ওখানে লিখছে কি আচ্ছা হেদায়েতুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দেবে মসজিদে ঠিক আছে তাই দিন ওর বাবা মা সব ইন্তেকাল করে গেছে আমার মামু হলো মানে আমার চাচা শালা আর বুঝাবো সুবহানাল্লাহ তো মামুই হলো আমার কেউ বেঁচে নাই সব দুনিয়া থেকে চলে গেছে বাবা আমরাও একদিন চলে যেতে হবে পিঢ়িকে পিঢ়ি শেষ আল্লাহুস সামাদ আরে একদিন আমাদেরও চলে যেতে হবে আমাদেরও পিঢ়ি থাকবে না ভাই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পিতায়া আমার শেরে খোদা মাতা জানা রানে নানা আমার কামলে বালা ও জমাকে বাদান বেটিতা মিটাতে পারিবি না শান এ জিদ মারওয়ান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দানে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নাবে ঈদগাহর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত তুলে দোয়া করো মায়েরা একটু হাত তোলো তোমা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খোদা গো হ্যাঁ তোমার বান্দিরা 5-7 হাজার টাকা দান করেছে তোমার বান্দারা হাজার হাজার করে দিয়েছে 100 করে দিয়েছে আল্লাহ কেউ মায়ের নামে ভাইয়ের নামে মার স্বামীর নামে আল্লাহ দাদু দাদির নামে আল্লাহ যে যার নামে দিয়েছে মেহেরবানি করে আমার নবী পাকের ওসিলা
পাঁচ পাঞ্জাতনে বসিল আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও। আর তাদের পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা কবরে পড়ে কাঁদছে আল্লাহ, জানলা নাই দরজা নাই, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন 20-25 বছর হলো বাপকে হারিয়ে দিয়েছি আল্লাহ, আর আব্বা বলে ডাকার ক্ষমতা নাই। আয় আল্লাহ আর কোনোদিন ঘুরে আসবে না এই রিহি থেকে মওলা। আয় আল্লাহ তার সন্তানেরা দান করেছে, বৌমা দান করেছে, বেটিরা দান করেছে, বেটারা দান করেছে, এই দানের সাথে আল্লাহ তাদেরকে তবে জান্নাতবাসী করো। আর যারা বেঁচে আছে আল্লাহ আসমানি জমিন রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও মওলা। আয় আল্লাহ এই মাহফিলে যারা আছে সকলকে আল্লাহ তুমি জান্নাতি বলে কবুল ও মঞ্জুর কইরা না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম। কি বলছিলেন বাবা? আমার হোসেন রেডি হয়ে গেছে, চলে যাবে যুদ্ধে। বড় বেটা এসে হাজির হয়ে গেল। এই বাবা, বাপের জন্য 500টা টাকা দেওয়া যায়, 1000 টাকা দেওয়া যায়, কিন্তু বাপের জন্য দেখেন বলছে আমার গর্দনটা দিয়ে দেবো, জান দিয়ে দেবো। আমার মায়েরা বাপের জন্য 100টা 200টা টাকা দিলেন, 1000টা টাকা দিয়েছেন আপনারা আম্মা জান। আর বেটা এসে বলে আব্বা গো আমার কাছে দিরহাম নাই, দেনার নাই, আমার কাছে সোনা নাই, চাঁদি নাই, আমার বয়স এখন 22 বছর। ওই ছেলেটা বলছে আমার বয়স হলো এখন 22 বছর, আমি আপনার সব থেকে সিনিয়র বেটা, আমার নাম হলো হযরতে জয়নাল আবেদীন, আমি এবার যুদ্ধে নামবো, আপনাকে যাওয়া লাগবে না। আমার হোসেন বলে বেটা রে পাগড়িটা বাঁধে নিয়েছে রে বেটা, গলাতে তালওয়ার ঝুলিয়ে নিয়েছে রে বেটা, ঢালটা ঘাড়ে নিয়ে নিয়েছে রে বেটা, জাফর তৈয়ারের নেজাটা নিয়ে নিয়েছে রে বেটা, তোর ফুফু আমা পাগড়ি বেঁধে দিয়েছে রে বেটা, তোর দাদি ফাতেমা দোপাট্টা খার মাজায় বেঁধে নিয়েছে বেটা, আর বাধা দিস না রে, আমি যুদ্ধে যাব, তোর যাওয়া হবে না। হোসেন যখন বলছে যাওয়া হবে না, বেটা বলছে আব্বা আমাকে যাইতেই হবে। কি জন্য যাইতে হবে? বলে আব্বা গো কালকে কিয়ামতের দিনে আপনার আব্বা আমার দাদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা না আমাকে যদি বলে হ্যাঁ রে তুই 22 বছরের টকবগে একটা যুবক থাকতে আমার 56.5 বছরের বেটা হোসেন কেন কারবালায় গেল, এই উত্তরখানা দি, তখন আমি উত্তর দিতে পারবো না, আর আমার দাদু আমাকে আদর করবে না। বাবা গো আপনার মা বিবি ফাতেমা, আপনার মা বিবি ফাতেমা হাসরের মাঠে যখন যাবে আমার মায়ের আর একলাই আপনারা যাবে, আর মা ফাতেমা যখন যাবে আমার আল্লাহ 1 নয় 2 নয় ৭০,০০০ হুরি, ৭০,০০০ হুরি আবার ফাতেমাকে ইস্তেকবাল করে নিয়ে যাবে জান্নাতে। বাবারা সেই দিন আমার মা, আপনার মা ফাতেমা, আমার হলো দাদি আম্মা, আমার হলো দিদি মা, আমার দাদি বলবে হ্যাঁ তোকে কথা বলবো না, আমি তোকে আদর করব না, তোর দিকে ঘুরে তাকাবো না রে, আমার কলেজার পাড়া রে, আমার নয়নের তারা রে, আমার বেটা হোসেন, আর ওই হোসেন কারবালাতে শহীদ হয়ে গেল, তুই কেন হতে পারলি না? আমার দাদিকে কি উত্তর দেব? আমার চাচা হাসান হ্যাঁ কে আমি কি উত্তর দেব? ও গো আব্বা যার এতটি উত্তর দিতে পারবো না, কাজে এই জীবন আমি রাখব না। সবাই টাকা দান করে, সিমের দান করে, আমি জয়নাল আবেদীন আমার এই মাথাটা দান করতে যাই। কোরআন পাকে বলেছে আল্লাহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, আল্লাহর রাহে যেটা দেবা এটা জানে মহব্বতের বস্তু হয়। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাম মুহাব্বতের বেটা ইসমাইলকে কুরবানি দিয়েছিল, যদিও হয় নাই, জান্নাতের দুম্বা কুরবানি হয়েছিল, কিন্তু দিয়েছিল তো বটে বাবা, আমরা সামনে আবার কুরবানি দেব ওই বাবা ইব্রাহিমের স্মরণে।
বেরাদার নিশা তাই বলছে আব্বা গো আমি সব থেকে মহৎ হচ্ছে জানি, তাই আমি নিজেকে কোরবানি হতে চাই, আপনার যাওয়া হইবে না, বাপ যেতে দেবে না, আর বেটা কোনো মতে মানবে না, বেটা কোনো মতে ছাড়বে না, আমি এবার কারবালায় যাব। আমার হোসাইন বলে বেটারে আয় একবার কাছাই রে, আমার কলেজাতে লাগরে, আবার বুকখানে আয় রে বেটা। ওরে বেটা হোসেন রে, ওরে বেটা জয়নাল আবেদিন রে, তোর যুদ্ধে যাওয়া হবে না রে বেটা, হবে না, হবে না। নবীন নাতি কথা পাল্টাই না, আলীর ছেলে কথা দোহরাই না। আমি বলেছি তোর যাওয়া হবে না, এখনো বলি তখনও বলি তোর যুদ্ধে যাওয়া হইবে না। আব্বা হুজুর কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? এই যে আমার মা বোনেরা এতগুলো টাকা পয়সা দান করলো, আপনারাও করলেন, আবার করবেন। এখন কেউ যদি দান করতে বাধা দেয় তো প্রশ্ন করবে তুই দিলি আমি কেন দেব না, এটা কথার কথা বলছি। তো জয়নুল আবেদিন জিজ্ঞাসা করছে আব্বা আমি কারণটা ঢুঁড়ে পাচ্ছি না, আমাকে কেন যেতে দেবেন না? আমার হোসেন কপালে একটা চুমো খেলো, মাথায় একটা চুমা দিল, কলেজাতে লাগাইল, বেটাকে 22 বছরে বেটাকে বুক খারে নিয়ে আবার হোসেন কারবালায় কাঁদছে আর বলছে বেটা জয়নুল আবেদিন রে তোর যুদ্ধে যাওয়া হবে না, তার কারণ হলো দুইটা কারণ। কি কি কারণ? 1 নম্বর কারণ হলো বেটা আমাকে তো শহীদ আজ হতেই হবে রে, সারা দুনিয়া যদি এক করে হয়ে যায় আমাকে কেউ বাঁচাতে পারবে না রে। কেননা আমি যখন আমার মায়ের পেটে থেকে দুনিয়াতে পয়দা হই, জন্মের সাথে সাথে আমার মৃত্যুর খবর হইয়া গেছে, আমাকে কারবালায় যাওয়া লাগবে। কি নাম? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালা। মোশাররফ হোসেন উনি বাবা না চাইতে 500 টাকা দিয়েছেন, না ওরা করে দেবে খোদা মনের আরমান। আর কাছে কি দেখেন তো, বাবা মারা গেছে কিছুদিন আগে, ওনার বাবা ইন্তেকাল করেছে, একটু বাবার জন্য দোয়া দিতে হবে। বাবা গো বলে বাবা ইন্তেকাল করেছে, বাবার জন্য 500 টাকা বেচারা ছুটে এসে দিয়েছে, মহাবুলেদ আলেমের হাতে দি 500 টাকা দিয়েছে। বাবা আল্লাহর কাছে দোয়া করার জন্য দোয়া করছি। বাবা কথাটা বলেলি কেনে যাওয়া হবে না, এ কথাটা বলেলি বেচারা বাপ মারা গেছে, দোয়া করা লাগবে রে বাবা, দোয়ার সাথে দিয়েছে। আর কার কার বাপ মরেছে একটু আসেন দেখি। এই বাবারা মায়েরা, আবার হোসেন বলে বেটা বেটা রে, ওই আমার বড় বেটা জয়নাল আবেদিন তোর যাওয়া হবে না, তার কারণ হলো 2টা। কি কি কারণ? 1 নম্বর কারণ হলো আমি তো শহীদ হয়ে যাব, এবার তাতে তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে হোসাইনি সিলসিলা এখান থেকেই বন্ধ হয়ে যাবে, আর তুমি যদি বাঁচা থাকো তোমার বেটা হবে, তার বেটা হবে, তার বেটা হবে, এই করে কিয়ামত পর্যন্ত আমার হোসাইনের সিঁড়িটার সিলসিলা জারি থাকবে। একবারে সুন্দর করে বুঝাই দিল, এই কারণে তোমার যাওয়া হবে না রে বেটা। নাম্বার 2, আমি তো শহীদ গ্যারেন্টি হব, কিন্তু তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে তোমার মা থাকলো, বোন থাকলো, ফুফু থাকলো, এরাকে সাথে করে মদিনা কে নিয়ে যাবে বেটা। কারণ মা ফাতেমার ঘরের বেটিরা বৌমারা এরা পর পুরুষের সাথে হাঁটে না, এরা চলতে পারে না। তুমি যদি না থাকো, স্বামীর নামে বিবি দেখেন বাবা 100 টাকা দিল তাও কবল করো গো খোদা যাবে পাকে সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। স্বামীর জন্য 100 টাকা দিয়েছে আল্লাহ, স্বামী স্ত্রীকে একটাই বেহেশতের জায়গা করে দিয়ে গো মাওলা। আমিন আমিন সুম্মা আমিন। আসুন বাবা দেন আর আমিও দিই বাবা, এক হাতে হয় না। এবার কি হলো ওরে বেটা, ওই যে ফাতেমার বেটি আছে, ফাতেমার বৌমা আছে, এরা কার সাথে মদিনা যাবে রে বেটা? এরা কার সাথে কেমন করে যাবে? এরা যে নার্ভাস হয়ে যাবে। একটা বেটা ছেলে যদি না থাকে, 400 মাইল দূরে আমাদের বাড়ি, মেয়ে মানুষ কেমন করে যাবে? তাই তুমি থাকো, আমি শহীদের পরে তোমার মা বহিনদেরকে সাথে করে তোমরা মদিনায় নিয়ে যায়। এইটা তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, এটা তোমাকে ওসিয়ত করে গেলাম। এবার বুঝুক ছেলে বাবা, বুঝা গেল।
আমার বাবজি 100 টাকা দান দিয়েছেন আল্লাহ, হ্যাঁ তোমার ঘরে আল্লাহ তুমি তাকে 1000 টাকার নেকি দিও মাওলা, আমিন আমিন সুম্মা আমিন। এইবারে বলল কি আব্বা গো আচ্ছা ঠিক আছে দান আমি দায়িত্ব নিলাম, আমার মা বহিন ভাই বোন সবাইকে সাথে করে আমি মদিনা নিয়ে চলে যাব। কথা ক্লিয়ার হয়ে গেল। বেটাকে বলে যাও বেটা ডেরাতে আরাম করো। ও মা বোনেরা রে, একটা দিন 16 ঘন্টা রোজা ধরে শরীরের অবস্থা কেমন হয় মা? পানি শূন্য হয়ে যায় বিকালে, কেমন হয়, কত কষ্ট হয় মাত্র 16 ঘন্টাতে একদিনে। আর আমার ওই জয়নাল আবেদের 3 দিন থেকে পানির মুখ দেখে, ছোট ছোট বাচ্চা ছেলেরা 3 দিন থেকে একটু পানি পায়। বর্তমানে মসজিদে আকসাই ফিলিস্তিনের মাটিতে সুন্নি মুসলমান, ওই মুসলমানদের ছেলেরা পাহাড়ে পর্বতে লুকিয়ে আছে। বাপ কোথায় চলে গেছে জানে না, মা কোথায় পড়ে গেছে জানে না। ওই ইসরায়েল ইহুদির অত্যাচারে বোমবাস্টিংয়ে বাবা কোথায় বাবা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মা কোথায় টুকরা টুকরা হয়ে গেছে। ছোট্ট ছেলেটা খাবার জন্য কিলবিল করে, ছোট ছেলেটা কেঁদে বেড়াচ্ছে, মা কোথায় গেছে জানে না, ভাই কোথায় গেছে জানে না রে বাবা। এতই ফিলিস্তিনে কষ্ট রে বাবা। আমার মা বোনেরা মুসলমান এক হইতে পারল না, মুসলমান এক হতে বাবা। সৌদি আরব একদিকে, ইরাক আর একদিকে, মানে এক হতে পারে না। বুঝতে পারছেন না? কেউ এখানে বানছে, কেউ এখানে, আবার কেউ আবার টেকনিক করে বগলে তলে বানছে। এরকম নামাজি দেখছেন না মসজিদে দুটো একটা করে। আরে কি হাল যে হবে একদিন। বলছে হাত বাঁধা 3টা কোয়ালিটি, কোথায় কোথায়? একটা নাভির উপরে, একটা নাভির নিচে। আর ইমাম মালিকের মশলাই হলো হাত ছেড়ে। মক্কা থেকে আসলাম, কেউ নামাজ পড়ছে হাত বাঁধামাতি নাই, হাত ছেড়েই পড়ছে। দোস্ত বুঝো তো আমার মায়েরা হাত বাঁধে এখানে। এরা সব নতুন না, ওই নতুন গায়া খাইতে শিখাচ্ছে বলে না তো। এই টেকনিক করতে যাই এমন করছে বাবা, একবারে বগলের তলে মনে করো যে মাস্তানি করতে এসছে মসজিদে। আর ট্যাঙ্কে ভাগ করেছে এতখানি। বলে তুই যদি এতখানি জায়গা ঘেরবি তাহলে মসজিদ কত বাড়াইতে হয়? তোর মতো 10টা নামে যদি এরকম ভাগ করে নামাজ পড়ে তো গোটা মসজিদ ঘেরে নিবে রে। বেরাদার ইসলাম সামনে কেন বাবা, আমার মায়েরা বোনেরা শুনুন, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে বুঝিয়ে 3 দিনের ভোকা, 3 দিনের পিয়াসা জর্জরিত হয়ে গেছে রে বাবা। তিনি ডেরাতে গিয়ে কাঁদছে, শুয়ে গেছে। আমার হোসেনের ঘোড়ায় চেপে গেল, ঘোড়ায় চেপে গেছে গো। এবার লাগাম টান দিবে, ঘোড়া উড়ে যাবে, কারবালার মাঠে নেমে যাবে। আর বাধা দেওয়ার মতো কেউ নাই, বেটা তো আর নাই। 18 বছর বেটা শহীদ হয়ে গেছে গো, আর কেহ না। এবার হোসেন বলে আলবেদা আলবেদা। ও বাবনেরা সবাই টাপ্প দিয়ে তাকিয়ে দেখছে বাবা। হাসের মানুষ, সাহার মানুষ, উম্মে রোবা, উম্মে লাইলা, জৈনব আর কুলসুম, যত মেয়েরা ছিল সবাই দাঁড়িয়ে দেখছে। আমাদের হোসেন আজকে মাথায় পাগড়ি বেঁধে যেমন হাজিরা হজ করতে যায় সব টাপ্প দিয়ে দেখে। আমার হোসেন যায় যে যুদ্ধ করতে সবাই টাপ্প দিয়ে দেখছে। আর ঝরঝর করে চোখ দিয়ে বাবা বন্যার মতো পানি বহে যাচ্ছে। কারণ তারা জানে যে ওই ময়দানে গেলে আর ঘুরে আসবে না, আর ঘুরে আসবে না, শেষ দেখা দেখছে। ইস্পাহারে ঘোড়ার উপরে হোসাইন চেপে গেল, উঁচা তাজি ঘোড়া, ঘোড়ায় চেপে নিয়েছে, লাগাম টানছে, ঘোড়া চলে না। আশ্চর্য ব্যাপার, ঘোড়া কেন চলে না? সবার কাছে মাপ সব নিয়ে নিয়েছে, যুদ্ধে যাব, এত ঘোড়া লাগাম টানে, ঘোড়া কোনো মতে চলতে চায় না, চলতে চায় না। আমার হোসেন বলে কি ব্যাপার, তুই ভয় করে গেলি না কিরে? হ্যাঁ, ওই এজিদের সৈন্য দেখা তোকে ডর লাগছে রে। আরে গোলামানে মোস্তাফা, গোলামানে মোস্তাফা জানতে নেশে নাহি ডরতে, সরকার যাই আর রাহ যায় কুছ পারবা নেহি করতে। আরে এই বাবা জন্মারে ঘোড়া, ওই ভয় করিস না, আল্লাহর ভয় কর, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না। তাড়াতাড়ি করে চ, তাড়াতাড়ি করে চ, কেন চলছে সে না? আমার মায়েরা রে, ঘোড়া কথা বলতে পারে রে মা, পারে না। গরুতে কথা বলতে পারে, পারে না। ছাগলে কথা বলতে পারে, পারে না, পারে না। আর ওরা বলে ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারি না। বোবা জানোয়ার গুলা, চোপায়া জানোয়ার, ঘোড়া, গরু, গাধা, ছাগল, মুরগি, মুরগা সবই, এরা কি কথা বলে? ঘোড়া ঘোড়ার কথা বলে, মুরগি মুরগির কথা বোঝে, কিন্তু আমরা বুঝি না। কথা ঠিক কিনা? বলে কি বলে না? বলে।
এই জন্য মুসা নবীর কালে একটা লোক, কথায় কথা মনে পড়ে গেল, মুসা নবীর কালে একটা লোক বলেছিল যে হুজুর একটা জিনিস আপনার কাছে শিখবো। বলে কি? বলে বোবা জানোয়ারেরা কি বলে যেন আমি বুঝতে পারি, এটা এটা শিখিস না? না হুজুর এটা শিখিয়ে, আমার মনটা খুবই করে যে গরু ছাগলে কি বলে যেন আমি বুঝতে পারি। বলে বুঝলে তোর ক্ষতি আছে। বলে হবে, হোক না ক্ষতি, কিন্তু আমাকে শিখিয়ে দেন। ওকে শিখিয়ে দিল। বাড়ি গিয়ে বিবির সামনে খুব আনন্দ। কি হলো? বলে আজকে মুসা নবীর কাছ থেকে আসলে আমার ঘোড়াটা গরুটা কি বলবে, আমার বাড়িতে কুত্তাটা আছে, কুকুরটা আছে, কুকুরে কি বলবে আমি সব বুঝতে পারবো আজ থেকে, শিখে এলাম। তাই নাকি? বললে হ্যাঁ। তাই তো খুবই ভালো কাম করেছো। ভালো করেছো না মন্দ করেছো দেখেন বাবা। এবার ওই বাড়িতে যে একটা কুত্তা আছে, ওই কুত্তা আছে, আর ওই বাড়িতে একটা মুরগা আছে, বেশ বড় মুরগা। তা ওই বাড়ির লোকটা কিছু খাওয়া দাওয়া করে এক পোয়া মতো রুটি চালিয়ে দিয়েছে, আর যে চালিয়ে দিয়েছে কুত্তাটা রুটি খানা মুখে নিয়ে নিয়েছে। তো মুরগাটা বলছে যে কুত্তারে আমাকে খুব ভোগ লেগেছে, তুই দে ভাই আমি খাই। তো কুত্তাটা বলছে যে আজকে তোকে দেবো না, আজকে আমি খাই। না ভাই দে না, খুব ভোগ লেগেছে। কিন্তু বাড়িওয়ালা তো শিখে এসেছে, ওরা যে গাহিছে বুঝতে পারছে সব, ও মেচকি মেচকি হাসছে। হঠাৎ করে কুত্তাটা বলছে শোন, ওই মুরগাটা বলছে যে শোন আজ খাস না, কালকে যত খাবি খাস। কেন, কি হবে কাল? খানা পানি আছে নাকি? বলে খানা পানি লাই আমার যে বাড়িতে আমি আর তুই থাকি কিনা, ওই বাড়িতে যে বড় গরুটা আছে, ওই গরুটা কালকে মারা যাবে, কত খাবি? বাড়িওয়ালা তো মাথা খারাপ, জাল্লা এক কেনা শিখে আনো বোবা জানোয়ারের বলি, হ্যাঁ আমার গরু মরে যাবে কালকে, এ তো শিখে লিয়া কোন বিপদ। বাস কম দামে বা হাটে তুলে বা গরুটাকে বিক্রি করে দিল, যখন কাল মরেই যাবে বলছে ওকে বেঁচে দিল। মরবে তো ওর বাড়িতে মরবে, আমার তার পুঁজি মরবে না। হলো মুরগাটা বলছে, কুত্তাটা বলছে করে ভাই মরল না তো? বলে মরে আছে ঠিকই রে, কিন্তু ওকে বেঁচে দিয়েছে তো, বিদেশে গিয়ে মরেছে। তো কি হবে তাহলে? একটা দিন সবুর কর, কালকে বাড়ির মালিক যে আছে না, যে ঘোড়াটায় চড়ে বেড়ায়, ওই ঘোড়াটা কাল মরবে না, ভোগা দিয়েছে। বলে না গ্যারেন্টি কালকে ঘোড়াটা মরবে, তুই কত খাবি খাস? বাড়িওয়ালার মাথা খারাপ যে কোন জ্বালায় পড়লো আল্লাহ, কেন আমি এসব ভাষা বলি শিখতে গেল, ভাষা শিখতে গেল, ঘোড়াটা মরে যাবে তো কঠিন বিপদ। সকাল হতে হতে বাস ঘোড়াটাকে অল্প দামে 10-এর মাল 5-এ বিক্রি করে দিল। কুত্তাটা বলছে করে ভাই খাওয়া যে হলো না, কি করা যাবে? মুরগাটা বলছে 4 দিন অপেক্ষা কর, 4 দিন অপেক্ষা কর। বলে আরে ভাই গরু মরবে আগাম বেছে দিচ্ছে, ঘোড়া মরবে আগাম জানে নিয়ে বেছে, আবার বলি বুঝে নিচ্ছে নাকি বেছে দিচ্ছে বাজারে। তো মুরগাটা বললে আর বেচাবেচি করতে পারবে না, শোনের ধৈর্য ধর, আমার আর তোর যে মালিকটা আছে নাকি, ওই ঘোড়া বেছে আসছে গরু বেছে আসছে, ওই লোকটা কাল মারা যাবে, 4 দিনে চা হারাম করবে, কত খানা খাবি? এবার কি করবি? গরু মরবে বললে তুই বেছে চলে আলি, ঘোড়া মরবে বললে চালাই করে বেছে চল, তুই বিক্রি হবি এবার। ধরলো মুসা নবীর কাছে যে হুজুর আমার ভুল হয়েছে, আমি এই বোবা জানোয়ারের ভাষা শিখবো না। বলে কেন, কি হয়েছে? বলে আমার গরু মরবে বলছে বেছে দিলাম, হ্যাঁ ঘোড়া মরবে বলে বেছে দিলাম চালাই করে, আজ আবার ওরা গাহিছে আমি বলে কাল মরে যাবো। বলে হ্যাঁ মরবি তো হুজুর, এই মরণ থেকে আমাকে বাঁচিয়ে দেন। এক যদি না জানতো আজকে মরে যেত, হার্ট অ্যাটাক সে আলাদা কথা ছিল। হ্যাঁ এর লেগে এগুলা না জানাই ভালো, তাই না? বাবা তাই বলছেন আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা জানোয়ার ঘোড়া রে তুই কেন চলিস না? ঘোড়া কথা বলতে জানে না। ঘোড়াটা আকাশের দিকে মুখ করে বলে আল্লাহ রব্বুল আলামিন খাল্লাকে কায়রা, আল্লাহ তোমার কাছে একটা আরজ করি গো মাওলা, আমি চোপায়া জানোয়ার কথা বলতে জানি না, আমাদের ভাষাও সবাই বুঝতে পারবে না। হাজার হলো নবীর নাতি মা ফাতেমার বেটা, আল্লাহ গো এটা হলো হযরত আলীর বেটা ইমাম হোসাইন, ইনি হলো 12 ইমামের এক ইমাম, ইনি হলো ইমামুজ্জাহা। ইমাম হোসাইন আমার পিঠে বসে আছে, আমি যুদ্ধে কেন যাচ্ছি না, কেন যাচ্ছি না, কেনটা জানে, আমি মানুষের মতো কথা বলতে পারি, আর জানে আমার ওপর না রাগে, আমার ওপর বেজার জানে হয়ে না যায়। কারো হোসেন যদি বেজার হয় আলী বেজার হবে, আলী বেজার হলে নবী বেজার হবে, আর নবী বেজার হলে আমার আল্লাহ বেজার হইবে।
এই জন্য আল্লাহ আমি ঘোড়া হতে পারি, আমার জবানটা খুলে দাও মাওলা। আমি কেন যাচ্ছি না যেন বলি, ঘোড়ার জবান খুলে গেল। ঘোড়াই বলছেন হুজুর ইমাম হোসাইনকে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নাও, আমি কেন যাচ্ছি না আপনি একবার পিছন দিকে তাকিয়ে দেখে। এ মায়েরা, কেন ঘোড়াটা চলে না? হোসেন ঘোড়ার পিঠের ওপর বসেই লাগাম ধরে টানাটানি করে বাবা, ঘোড়া কিন্তু চলে না। কেন চলে না? এই কারণে চলে না রে মা, পিছনে ঘোড়ার পিছন দিকের দুইটা পা আমার হোসেনের একটা বেটি ছিল বাবা, নামটা বলে চিনতে পারবে আমার মায়েরা। এই জন্য যে আগে বক্তার কাছে শুনেছে, আমার ক্যাসেটে শুনে থাকবে, ওই বেটিটার নাম হলো হযরতে সাকিনা। 7 বছরের বেটি এই সাকিনা ঘোড়ার পিছন দিকে পা দুটা পড়ে আছে বাবা, পা দুটা ধরে পড়ে আছে। এই জন্য ঘোড়া বলে, এই 7 বছরের এই বেটির বুকের ওপর পা রেখে আমি কিভাবে যাব একটু আমারে বলে, এই জন্য আমি চলতে পারি না। আমার হোসেন তাকিয়ে দেখলো, হোসাই নিচে নামলো। নিচে নামার পরই বাবা ঘোড়া থেকে নেমে ওই বাচ্চিটিকে নিচে থেকে উঠালো, গায়ে ধোলা ঝাড়লো। 7 বছরের সাকেনা গায়ের ধোলাখানা জেড়ি বলে, মারে কি ব্যাপার, আমাকে বলো নাই কহ নাই, ঘোড়ার পিছন দিকে দুইটা পা ধরে কেন পড়ে আছো মা বলো। এবার বেটি বলছে, আব্বা গো আমি কেন পড়ে আছি জানে, ওই কারবালার ময়দানে আমার ভাইয়া আবুল কাসেম গেল, সেও ফিরে আসলো না। আলী আকবর গেল, সেও ফিরে আসলো না। আপনি যাবেন, আপনিও ফিরে আসবেন না আব্বা। এবার আমাকে বলে, আমি আপনার বুকে না ঘুমাইলি রাতে আমার নিদ হয় না গো আব্বা। আপনি যদি চলে যান তাহলে আমি কার বুকে ঘুমাবো গো আব্বা, আমি কার কোলে বসবো গো আব্বা, কে আমাকে আদর করবে গো আব্বা। এই জন্য আমি কাঁদি, আমার ব্যবস্থাখানা করে দিয়ে যান না গো আব্বা। বাবারা, আমার হোসাইন তখন তার বড় জৈনবকে ডেকে বলে, জৈনব রে আমি কারবালায় চলে যাচ্ছি, আর হয়তো কথা বলতে পারবো না, আর হয়তো দেখা হবে না, তবে বহে আমার এই বেটির সাকেনাকে তো একটু আঁচল দিয়ে ঢেকে রাখিস রে বহে, এ যেন আব্বা আব্বা করে ওই কারবালায় আবার লাশের কাছে চলে না যায়। জৈনব বলে, ভাই হোসেন গো আমি কথা দিলাম, এটাই আমার ভাতিজি হলো, আপনার বেটি হলো, আমার আঁচল দিয়ে তাকে আমি ঢেকে রাখবো ভাইয়া। এইভাবে কথা হয়ে গেল। আমার হোসেন বলে, বেটি ছাড়ো আমি এবার যাই, কিন্তু আব্বাকে বাবা চাবড়ে ধরে নিয়ে তো ছাড়তে চাহে না। এবার হোসেনের হস্ত ধরে, এবার হোসেনের হস্ত ধরে কান্দে সাকে না, আব্বা চলে যায় না গো আব্বা ছেড়ে যায় না। কারবালাতে কাসেমে গেল ঘুরে এলো না, কারবালাতে আকবর গেল ফিরে এলো না গো আব্বা চলে যায় না গো আব্বা চলে যায় না। এবার হোসেন হস্ত ধরে কান্দে সাকে না, আব্বা চলে যায় না। সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, জয়নাল আবেদের কান্দিতেছেন দেখো না চাহিয়া, আব্বা দেখো না চাহিয়া। এত জ্বালা কেমনে সইব, এত জ্বালা কেমনে সইব, আমায় বলো না গো আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। কারবালাতে আকবর গেল ফিরে এলো না, আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না। এবার হোসেনের হস্ত ধরে কান্দে সাকে না, আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বাবারা কি হলো, এবার বেটিকে বুঝাইয়া হযরতে জৈনবের কাছে রেখে দিয়ে, বাবা আমার হোসেন আর কোনো দিকে লক্ষ্য নাই রে বাবা। এবার ঘোড়ায় চড়ে কারবালার মাঠে নেমে গেল বাবা। আমার মা বোনেরা গো, ইয়েজিদের 22,000 সৈন্য বড় বড় সূর্যের মতো চকচকে তালওয়ার গালা নিয়ে দেব আমার হোসাইনকে কারবার জন্য মারবার জন্য ছুটে চলে আসছে, বলল মারার জন্য
জন্য আমার হোসাইনকে চলে আসছে বাবা। আমার নবী মোস্তফার নাতি গো, মা ফাতেমার বেটা গো, আল্লাহর পিয়ারা বান্দা গো, একবার নাই দুবার নাই পায়ে হেঁটে 25 বার হজ করেছিল গো। এই হোসাইনকে মারার জন্য চলে আসছে। আমার হোসাইন বলে ভাই সকল তোমরা দাঁড়াও, একটা বল্লম মারবা না, একটা তীর তলোয়ার মারবা না, তোমরা দাঁড়াও, আমাকে দুইটা কথা বলতে দাও, আমাকে একটা ওয়াজ করতে দাও। আমার হোসেন নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম বলে এবার বক্তব্য আরম্ভ করেছে বাবা। বক্তারা যেমন বলল রে ইয়াজিদের দলেরা, এই সীমারের দলেরা, তোমরা যে আমাকে মারার জন্য চলে আসছো, আচ্ছা সত্য করে একটা কথা বলো, তোমরা কি জানো না আমাকে মারবা? আমি যে হোসেন, যে আল্লাহ এ দুনিয়াতে আমাদের জান্নাতের জামা পায়জামা দিয়েছিল, তোমরা জানো না? পৃথিবীতে কাউকে আল্লাহ দেয় না, আমাকে জান্নাতের জামা পায়জামা ঈদের দিনে আল্লাহ দিয়েছিল, আমাকে মারবা? তোমরা কি শোনোনি আমার মা ফাতেমা একটা ইহুদির বেটির বাড়ি বিয়ে খেতে যাবে, জান্নাতের শাড়ি পাঠিয়ে দিয়েছিল আমার মায়ের লেগে? ওরে তোরা জানিস না আমি সেই হোসেন রে, আমার নানা নামাজ পড়ছিল, নানার পিঠের ওপরে আমি চড়ে নিয়েছিলাম। আমার নানা আমি জমিনে পড়ে যাব বলে সেজদাকে লম্বা করে দিল, সেজদাকে লম্বা করে দিল বাবা। আর হোসেন বলে যতক্ষণ নানা আল্লাহু আকবার বলে না উঠবে আমি অতক্ষণ সেজদা আমি পিঠে থেকে নামব না। আমার আল্লাহ বলে জিবরাইল, এ জিবরাইল ফেরেশতা, আমার নবী সেজদায় পড়ে আছে, আর তার নাতি হোসেন ঘাড়ের ওপরে চড়ে আছে, যাও তাড়াতাড়ি করে তুমি যাও আর তাকে ধরে আদর করে তাকে নামিয়ে দাও। তাহলে বাবা আমার হোসেন বলে নামাজের মধ্যে আমার নানা খাতির করে রে, আর তোরা আমাকে মারার জন্য চলে আসছিস রে। আমার নানার লা ইলাহা কালমা তোরা পড়ে মুসলমান হয়েছে, তোরা নামাজের মধ্যে আসসালামু আলাইকা এই ইউহান্নাবী বলে আমার নানাকে সালাম করো রে, আর তার নাতিকে তোমরা বল্লম মারার জন্য চলে আসছ। তোমরা জানো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের ওয়া আলা আলি মুহাম্মাদ, আমাদের নামাজের মধ্যে তোমরা টানো ডাকো, আর তোমরা কারবালাতে মারার জন্য কাটার জন্য চলে আসছো রে। কারণ হাসরের দিনে তোমরা জানো না আমার নবী ছাড়া কোনো উপায় থাকবে না, আমার নবী যদি সাফায়াত না করে তোরা জান্নাতে যেতে পারবি না। তাহলে আমাকে যদি তোরা আজকে জবাই করে দি, শহীদ করে দি, বল আমার নানা খুশি হবে না বেজার হবে? আমার মা ফাতেমা খুশি হবে না বেজার হবে রে? তোরা একবার বই এই কথা শুনে নিয়ে বাবা। আমার হোসেন কথাগুলো একটাও মিথ্যা কথা বলেনি, যা বলেছে সে সত্য কথাই বলেছে বাবা। এই সত্য কথা গেলা শুনি অনেকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। বাস্তবিক আমরা ইজিদের দলে কেন নাম লেখাইলাম? কারণ হাসরের দিনই আমার ওই নবী ছাড়া কোনো আমাদের গতি থাকবে না। এখনই দমটা বন্ধ হয়ে গেলে কবরের ভিতরে নবী আসবে রে, তখন আমরা নবীকে চিনতে পারব না। কি হবে? অনেকে চোখ দিয়ে বাবা পানি। ইবনে শাহ চিৎকার করে বলল, ওই 22,000 যে লিডার ছিল চিৎকার করে বলল, হোসাইন তোমার ওয়াজ করা বন্ধ করে দাও, হোসাইন তোমার তাকরির করা বন্ধ করে দাও, তোমার বক্তব্য রাখা বন্ধ করে দাও। কারণ দেখলো হোসাইন যদি আর আধ ঘন্টা 10 মিনিট ওয়াজ করে এলেই তাহলে ইজিদের 22,000 সৈন্য সবাই ঘুরে হোসেনের দিকে হয়ে যাবে। যেইভাবে সব কান্না আরম্ভ করেছে, চিৎকার করে বলে হোসেন তুমি ওয়াজ বন্ধ করে দাও, ওয়াজ বন্ধ করে দাও। একটাই কথা শুনে নাও, সেটা হলো এটা, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মানে নাও, আর না যদি মানো তবে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, আর লোককে কাঁদায়ও না। বাবারা, আমার মা বোনেরা, আমার হোসেন বলে শোনো, লাস্ট কথাটা বলি, তোমাদের কাঁদাবার জন্য ওয়াজ করে নাই, আমি নাম কামাবার জন্য আজকে ওয়াজ করি নাই, আমার জানটা বাঁচাবার জন্য আমি ওয়াজ করি না। কাল হাসরের দিনে কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ কাজী হয়ে বসবে, সব হিসাব নিকাশ নেবে, সেই দিন হয়তো আমার নানার কাছে তোমরা বলবা কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি আমরাকে হাদিস কোরআন দিয়ে বুঝাই নাই, যদি বুঝাইতো তাহলে রক্তের নদী বহিত না। আমাদের ভালো করে বুঝাইনি।
এই জন্য হয়তো আমাদের এই কষ্টটা আমরা ভুলটা করে ফেলেছি। তো এই কথা যেন আমার নানার সামনে বলতে তোমরা না পারো, আমার নানার সামনে যে বলতে না পারো, এই কারণে আজকে তোমার সামনে তোমাদেরকে আমি ওয়াজ করে শুনিয়েছি। আমি হুসাইন, শুনে রাখো একটাই কথা বলি তোমাদেরকে, আমি কাউকে ডরে না, কাউকে ভয় করে না, এক আল্লাহ ছাড়া। যাও যুদ্ধের ময়দানের জন্য, মায়ের বেটা যদি হও, মায়ের দুগ্ধ পান করে থাকো, বাপের আসলে বেটা যদি হও, যুদ্ধের যে আইন ও কানুন আছে, একটার সঙ্গে একটা, একের সাথে এক যে আছে, আমার সঙ্গে মোকাবিলা পাঠিয়ে দাও। আমি শেরে খোদার লাল, শেরে খোদা মুর্তুজার লাল, আমি ফাতেমাতুজ জাহরার দুগ্ধ পান করা বেটা, আমি নবী মুস্তাফার ঘাড়ে চড়া নাতি, আমি 12 ইমামের এক ইমাম, আমি হলাম ইমামুজ জাহা। আজ কারবালায় আগুন লাগিয়ে দেবো। যাও বার হয়ে আসো, যুদ্ধের ময়দানে আসো। যেই বলা বাবা, ওদের মধ্যে সব থেকে যেটা বড় পালহার, একটার পরে একটা চলে আসে। আমার হুসাইন, লক্ষ্য করে দেখো শোন, আমি হলাম নবীর নাতি, আমরা আগে অন্যায় করি না, আমরা আগে অন্যায় করি না বাবা। আমার হুসাইনকে যখন তারা তালবার মারে, আমার হযরত হুসাইনের কাছে একটা জুলফিকার তালবার আছে, আগে বলেছি, ওই তালবারটা টান মেরে তার তালবারকে বেকার করে দেয় বাবা। আবার যখন বল্লম মারে, বল্লমকে বেকার করে দেয়। এই করে কিছু লোককে জাহান্নামে পৌঁছানোর পরে এবার একটা মনের কথা চলে আসলো। কি কথা? 3 দিন ধরে পানি বন্ধ, ফোরাত নদীর পানি। আল্লাহ গো, আমি যদি আজকে ফোরাত নদীটা উদ্ধার করতে না পারি, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মাতানিরা এ ফোরাতের পানি ছুঁয়া দেখবে না। তাই এজিদের সৈন্যর কাছ থেকে আজকে ফোরাত নদীটা আমাকে উদ্ধার করা লাগবে। তাই যুদ্ধ চালাতে চালাতে আমার হোসাইন বাবা এক ঘোড়ার লাগাম টেনে দিয়া ওই ফোরাত নদীর পানিতে ঘোড়া নামিয়ে দিয়েছে। আজ যেমন চাভাং করে ঘোড়া পানিতে নেমে গেছে রে বাবা। আমার হোসেন দেখছে, আহা, ঘোড়া যেন হাঁপাচ্ছে, কাঁপছে, ঘোড়ার গা দিয়ে চচ করে পানি বহে যাচ্ছে বাবা। আমার হোসেন বলে, ঘোড়ারই পানি আমার জন্য বন্ধ, আমার বেটা বিবি বাল বাচ্চার জন্য পানি বন্ধ করেছে। ওই তোর জন্য পানি বন্ধ নাই বাবা, জানোয়ারের জন্য পানি বন্ধ নাই রে ঘোড়া। এলে লাগামটা ঢিল দিয়ে দিলা, ঘোড়া রে আসুদা করে পানি পান করেলে। এবার ঘোড়াটা অমনি মা মুখটাকে নিচু করে বাবা, ওই গরু বছরে চারা খায়, নাক মুখ চুবড়ে দেয় বাবা। ঘোড়াটা পানিতে মুখটা চুবড়ে দিয়েছে, পানিতে দম মারতে যাবি, আর হঠাৎ করে ইমাম হোসেন একজন হাতে করে পানি তুলল, একচল হাতে করে পানি তুললো। এবার পানি তুলে বাবা পানির দিকে দেখছে, হঠাৎ করে আলিয়াসগারের ছবিটা ভেসে উঠলো। আল্লাহ, এই পানি পানি করে আমার 6 মাসের বাচ্চা শহীদ হয়ে গেছে। 18 বছরের বেটা পানি চাইতে এসেছিল, যুদ্ধ করতে করতে আমি পানি দিতে পারি নাই। হাতের আংটিটা খুলে বেটাকে চকলেটের মতো মুখে দিয়েছিল চুষতে, আমি পানি দিতে পারি না। আমি বাবা হয়ে এই পানি আর পান করব না, এই পানি আমি পান করব না। ঘোড়াটা কান দুটাকে খাড়া করে দিয়েছে, ঘোড়া কান দুটাকে খাড়া করে দিয়েছে। উদ্দেশ্য হলো, আবার হোসেন যদি পানি না পান করি, আমি চোপায়া জানোয়ারও পান করব না। মুখটা ঠেকিয়ে দিয়েছে, এর জন্য বেদবিটা মাপ নিয়ে নেব। ও বাবা, এমনি করে হাতের পানি হোসাইন ছেড়ে দিল আর বলল, এ দুনিয়ার আমার নানার উম্মাতানিরা, আর তোদের কোনো টেনশন থাকলো না, চিন্তা থাকলো না। আমি এজিদের হাত থেকে, এজিদের দলের কাছ থেকে, শিবাদের কাছ থেকে ফোরাত নদীকে আমি উদ্ধার করে নিয়েছে। এ পানি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। আমার মায়েরা বাবারা, আমার হোসেন পানি পায়াও পান করলো না রে বাবা। এবার ঘোড়ার লাগামটা ধরে টাচে, ঘোড়া রে আর কাজ নাই রে। আমার নানা আমাকে ডাকছে রে, কবর থেকে আমার মা আমাকে ডাকছে রে, আমার নানি আমাকে ডাকছে রে, আমার মামু খালারা দুনিয়াতে কেউ বাঁচানো সব চলে গেছে, আমাকে জানে ডাকছে রে। ঘোড়ারে তাড়াতাড়ি করে চ, আজকে শুক্রবার রে, এখন জুমার টাইম হয়ে যাচ্ছে রে। ওরে ঘোড়া তাড়াতাড়ি চ, আর তুই পানিতে থাকিস না। ঘোড়াটা মাথা হিলাচ্ছে, আমি যাবো না। কেন যাবি না? কি হলো তোর দুঃখকে? বলে, হুজুর আমি একটা বেয়াদবি করেছি, আমি নবীর নাতির সামনে একটা বেয়াদবি করে দিয়েছি। কি বেয়াদবি করেছে? ঘোড়ারে কি
বেদবি করেছিস? ঘোড়া বলছে হুজুর আপনার মা নাই আপনার বাবা নাই, সব মারা গেছে, ইন্তেকাল করে গেছে, আপনি হলেন একটা ইতিম, আর ইতিমের সামনে আমি ঘোড়া আমার মুখটা পানিতে চুবড়ে দিয়েছে, এটা যে বেয়াদবি হয়ে গেছে। নবী বলেছে রোজাদারের সামনে খায়ও না, পান করো না, ইতিমকে দেখলে তার মাথায় হাত বোলায়ও, ইতিমের সামনে তোমার ছেলেকে খেলনা কিনে দিও না। কোনো বিবির স্বামী মারা গেছে, ওই স্বামী হারা বিধবার সামনে তোমার বিবিকে আদর করিও না, বিধবার বুকে আগুন জ্বলবে রে। বসে রাস্তার ধারে এতে বাঁচাও, রাস্তার ধারে এতে বাঁচাও, কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচাও, কেন বসে কান্দে যায়, খোদা তাআলা দেখতা মাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, ওরে সোনা চাঁদে আরে তারা তারে কহরে তোমরা, তারা তারে কহরে তোমরা, নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে। বাবা মানুষ তো আপনারা এগুলাই টাকা অনেকেই দিয়ে ফেলেছেন। আচ্ছা ভাই, আমার হোসেনের নামে 4 বস্তা সিমেন্ট দেওয়া যায় না বাবা? আপনারাকে বলছি পরে দিয়ে দিয়েন, কারণ আমি 4 বস্তা কেন বলে 5 বস্তা বলতে পারতাম। কেন বললাম জানেন? হোসাইন নামটা আরবিতে লিখতে গেলে 4টা অক্ষর লাগে, হে সিন ইয়া আর নুন, এই জন্য 4টা বস্তা বললাম। 2টা লাইন গজলটা বলি। আমার মা মরা বাপ হারা হোসেন আজ কারবালায় শহীদ হয়েছে, কেমন করে বাবা শুনেলেন? 12 খিচুড়ি করে ওয়াজ করে একটা লাইনে গাড়ি চালাবো রে বাবা। এই মুসলমান একজনাতে যদি পারে 4 বস্তা দিতে, তাহলে আপনি উঠে আসেন আর মুসাফা করে আর নামটা খালি বলে দেন, আর যদি না উঠেন ওখান থেকে ইশারা করে আমার মৌলানারা চিনে নেবে, আমার কাছে নামটা বলে দেবি, আপনার নামে নারা চলবে। 4 বস্তা বলেছি বাবা। ও মুসলমানেরা, আমার মায়েরা গো, আপনারা 2টা বস্তা, আমার মা ফতেমা 2টা বেটার নামে পারেন নাম মা জানেরা। 1 বস্তা সিমেন্টের দাম 1000 টাকা লয় রে মা, 1200 টাকা লয় রে মা। এই মুসলমানেরা, একটা করে সিমেন্টের বস্তা যদি আপনারা 4 জনা দিতেন তবে খুবই ভালো হইতো। পারা যাবে না? দেখবো মৌলানা, এদিকে দেখো বাবু, তাকিয়ে সামনের দিকে তাকাও। কেউ যদি হাত উঠায় আঙুল তোলে তাহলে নামটা জানবা, তুমি চিনবা। একটা খোদার বান্দা হাত তোলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ একটা সিমেন্টের বস্তা আল্লাহর ঘরে আপনি দেবে। মাম্মানা মাসজিদ আল্লাহি ওয়ান আল্লাহু লাহু বাইতুল ফি জান্নাহ, মসজিদ ঘরে যারা বানায় আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানায়। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কেউ পারবেন না, একটা সিমেন্টের বস্তা মসজিদে দান করতে পারবে, 1 মাস পরে দিয়ে, 1.5 মাস পরে দিয়ে, অসুবিধা নেই। আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, বকরাইদের পরে না হয় দরকার হলে আপনি দিয়ে, ছেলেরা বোম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই কাজে গিয়েছে, আসলে পরে আপনি দেবেন। আল্লাহ আল্লাহ কোরবানি কেনাকাটা করবেন, আল্লাহর ঘরে দেবে। এই ভাইয়েরা, আল্লাহর কাছে একটা নিয়াত করে আপনারা রোজগার করবেন, কি সকালবেলা রোজগার করতে পার হবে, আল্লাহ গো আমার রোজগারটা আজকে ভালো দিও, আল্লাহ তুমি দিও তো তোমার রাহে আমিও দিব। এটা যাও দেখে একটা বস্তা দিয়েছে কি, যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মাহবুবা বিবি বলছে আমি একটা বস্তা দেবো। হ্যাঁ বেওয়া, আচ্ছা ঠিক আছে বেওয়া। আচ্ছা কে দিল? কি নাম? না শামীম আক্তার। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। শামীম আক্তার সাহে জোরে কহে জিন্দাবাদ। ওগো খোদা দয়াময়, এ দয়া যে করিয়া শামীমের দানলেন কবল করিয়া, আর দোয়া করি খোদা শামীমের তর সঙ্গে করে দিই আমার হোসেনের সাথে। 500 টাকা বেচারা নগদ টাকা দান করেছে বাবা, কেউ যেন বাদ থাকবে না আজকের জালসাতে বাবা, সবাই কিছু দিয়ে এটা ইনশাআল্লাহ গ্রহণ করবেন। কি আছে আচ্ছা, অন্য পার্টির লোক রাগ করবে না তো ফের? আচ্ছা রিয়াত হোসেন, রিয়াত হোসেন সরকার গোবরাতে বাড়ি, ভালো করার বাপকে সুদ্ধা চিনি। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, বর্তমানে একটা পার্টির বাবা তিনি বিধায়ক হয়ে দাঁড়িয়েছেন ভোটে। আমি ভোট দিতে কথা বলি, বেচারা 5,000 টাকা আপনাদের মসজিদে দিয়েছেন। যান, কপালে যেটা লেখা আছে যাকে দিয়ে রাজ্য চলবে তাকেই আল্লাহ সিংহাসনে বসাবে, কথা ঠিক কিনা? তো বাবা রিয়াত হোসেন সরকার সাহেব 5,000 টাকা আপনাদের মসজিদে দিয়েছে, তা আল্লাহ জানে পুরা করে মনে আরামান। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ।
এই তুমি ভিতরে যাও, নাহলে দিবে। 4 বস্তা সিমেন্ট নিয়ে আসো না জি, আমার হোসাইনের নাম বলেছে, গাছ শিহরে উঠছে জি। সুবহানাল্লাহ। আর 3টা বস্তা হলে আমার ভাইরা কেউ একটা এদিকে দেখো তো, হাত তোলো তো, সিমেন্ট দিবে ওদিন দেখো তো, তোমরাও বসে গেলে উঠতে চাইছো না। সুবহানাল্লাহ। আমার মা বোনের দেখবে 4টা বস্তা পুঁজি দিবে আমার হোসাইনের নামে বেরাদানে। রাত বহাল দেন ভরাল। মানোয়ার আর ছোটন দুজনে, ওই মানোয়ার আর ছোটন, মানোয়ার আর ছোটন টিকর পাড়া। আচ্ছা, মানোয়ার ওর বাপের নাম কি? আব্দুল মান্নান। আচ্ছা, হাই হাই হাই, টিকর পাড়ার লোক আর আসান পাড়ার লোক 15 লাখ টাকা কালেকশন। দেখেছেন তো আপনারা, আবার কেউ গেছিলেন নাকি আসান পাড়ায়? বলছে 1 কুইন্টাল 1 টন 10 কুইন্টাল রড এক একজনা দান করেছে, মাদ্রাসা করবো ওখানে ইনশাআল্লাহ। কি দান গো। হ্যাঁ, তো সেখান থেকে ছেলেরা এসছে, তো ওনারা ফোন নাম্বার দিয়ে যাচ্ছে, ওনারা 2-4 ব্যাগ সিমেন্ট ওনারা আমার হোসাইনের নামে দান করেছে মহব্বতের। সুবহানাল্লাহ। আর আমার মায়েদের মধ্যে থেকে একটা দিয়েছে, 5 বস্তা হয়েছে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ দিল? একটু ভিতরে যাও, লজ্জা করছো কেন জি? আচ্ছা, যদি একটা বাড়ে তো লাভ কি আমার হবে না, তোমাদেরই হবে। ওই ওর দিকে ঘন দিকে বেশি যাও, দেখো তো মা বোনেরা। হ্যাঁ, নিশ্চয় 5 বস্তা দেবে, যাও একটু একটু করে যাও। রাত বহালা দেন ভরালো, রাত বহালা দেন ভরালো, আর তো সহমায় না। আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়াহিলে রে। জেরবা নবী 100 টাকা দিয়েছে, আর সিমেন্ট দিয়েছে কালু। আচ্ছা, কালু 100 টাকার 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আর বাবলু 1 বস্তা। বাবলু মারা গেছে, ছেলেটা কে দিল ঠিক করে লিখবা তোমরা। বাবলু 1 বস্তা। মিনারুল 2 বস্তা। আচ্ছা, মিনারুল মাছওয়ালা না, লম্বা করে। আরে বাপরে, যশে তালাকে লুটিয়া খেলেছি। যত খরিদ্দার ওর, কেউ ওর কাছ ছাড়া মাছ কিনবে না। আর ভালো মাছ এলে আমাকে খবর দেবে। হাজি সাহেব, মৌলানা সাহেব আসেন। আচ্ছা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন বাদশাহ নামদার, উনি নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তাকে 5000 টাকার নেকি দিও। আর মিনা মাছবাড়া 2 বস্তা, টোটাল কয় বস্তা নিয়ে না? 4 বস্তা নিয়ে এলো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 4 বস্তা বলেছিলাম না? তো আমার টিকরপাড়া থেকে তো দুজনে 4 বস্তা দিয়ে দিয়েছে। মামা আবাদ, আলহামদুলিল্লাহ। 1 বস্তা সিমেন্ট লিখিয়েছে আব্বা মায়ের নামে। আবার থাকতে পারলো না বাবা, আমার হোসেনের দুঃখ শুনে মামু আমার আবার এসে 500 টাকা দিলে। এত রাতে 500 টাকা বাহির করা খুব মুশকিলই আছে, হ্যাঁ না? 500 টাকা মামু আমার দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। যোগ্য বাবের যোগ্য ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক তুমি এত দান কবুল করে হায়াতকে দারাজ করো, আমিন। এখন হলো গোড়া এখন। আচ্ছা বাবা, আগে যা হয়েছে হয়েছে। এখন আমার হোসেনের নামে 4 বস্তা বলে ওটা টিকর পড়া বুঝিয়ে দিয়েছে, দিয়ে আমার ওই মাছবালা দিয়ে মা বোন দিয়ে 9 বস্তা হয়েছে। আর 1টা বস্তা কেউ দেন, কারণ আমার নবী 10 জন সাহাবী, 11 লাই 10 জন সাহাবীকে নবী জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, জান্নাতের খুশখবরি দুনিয়াতে দিয়ে দিয়েছে। আর 1টা বস্তা কে পারবে? কি নাম? সাফাটুল 1 বস্তা। আচ্ছা, সাফাটুল সাহেব উনি বলছে জান আমি একটা দিয়ে 10 বস্তা করে দিলে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তার 440 4000 টাকা আপনাদের মসজিদের বাড়লো রে বাবা। দুঃখের জায়গা খান তো রেখেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 10 বস্তা হয়ে গেছে। এ বাবু তোমার নাম কি? সোহেল রানা। ওই ওর দিকে যাতে দেখি, আর যদি 2-1 বস্তা কেউ দেয় তো দোয়ার একবারে করে দেবে। তাড়াতাড়ি এসুন, গজালটা একটা লাইন আছে বলে দিই। আর আমার মায়েরা 1-1 বস্তা যদি কেউ পারে তো দেখতো বাবু সোহেল রানা, তাড়াতাড়ি করে। এই বেটিরা এক কাম করেন, এই মা বিটি মিলে 1 বস্তা দেন। যদি ভারী হয়ে যায় অত টাকা দিতে পারবো না। লক্ষ্মীর ভান্ডার পান না আপনারা? হ্যাঁ গো, মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার তো আপনারা 500 করে পেতেন, এপ্রিল থেকে 1000 টাকা করে দিচ্ছে।
আচ্ছা, এর আগে কিন্তু দান করেছে ওই বক্তার হাতে আমি দেখেছি, কি যেন আমিনুল ইসলাম সাহেব বলে আমি এক বস্তা সিমেন্ট নগদই দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব জিন্দাবাদ। বলে আমি এক বস্তা নগদ 400 টাকা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তুমি কবুল করো। আচ্ছা দেখতো বাবু সোহেল রানা, আস্তে আস্তে হাঁটো, গেলে দিবেই। এর লেখা বলতো আমাদের দাদরা, দেখে এই কমিটি এদিকে দেখো জি, আমার দাদরা, তারপরে নানারা, আচ্ছা বেনাবিদ একজন, হ্যাঁ কি বলছিলাম দেখেন, আমার আগেকার লোক এক কথায় কি বলতো যে জমির আইলে আইলে যদি ঘুরে তো জমিদার জমিটা খুশি হয়। হ্যাঁ অনেকে দেখি বাবা এমনি পাকা ধান কাঁচা ধান এমনি জমির আইলে আইলে ঘুরছে। হ্যাঁ তো বলে যে জমিদার যদি যায়, হাফিজুল ইসলাম ছেলে আমার 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি 1000 টাকা নিকে দিও, আমিন সুম্মা আমিন। তো এরকম বাবা, তাই ছেলে সোহেল রানাকে বলবো যে জমির আইলে ঘুরলে জমির মন খুশি হয়, আর মা বোনদের কাছে আদায় করতে গেলে জানটা সন্তুষ্ট হয়। দিলে শুনেন তুমি না গেলে পাইতে। হ্যাঁ আচ্ছা, এটা কে দিল? একজনা দিয়েছে 100 টাকা। আর আউলিয়া, আচ্ছা